সভাতেই হয়েছে যে আপনার এখানে চলে যান, তার গরম চা ঢেলে দেবো, এটা তারা অভিযোগ করছে। এই রকম যদি অভিযোগ এসে থাকে তার নির্দিষ্ট তদন্ত হবে। যদি কোনো মিউনিসিপ্যালিটির কর্মী বা স্টাফ তাদের সঙ্গে দুর্ব্যবহার করে থাকেন, তাহলে তারা নির্দিষ্টভাবে অভিযোগ করবেন। আমি আপনাদের মাধ্যম দিয়ে জানাতে চাই যে আমি সোমবার দিন, প্রতি সপ্তাহের সোমবার দিন আমাকে প্রশাসনিক স্তর থেকে, ওপরের স্তর থেকে, ওপরের মহল থেকে মিউনিসিপ্যালিটিতে এই ঘরে বসার একটা ব্যবস্থা দেওয়া হয়েছে। আমি এখানে বসছি সোমবার এবং সম্ভবত বৃহস্পতিবার আমি এখানে বসবো। তা আমি এই 12টার পর থেকে এখানে থাকবো। যদি কোনো সমস্যা এরকম থাকে, কোনো মিউনিসিপ্যালিটির কোনো কর্মচারী যদি দুর্ব্যবহার মানুষের সঙ্গে করে থাকেন, তারা নির্দিষ্টভাবে আমার কাছে জানাবেন, সেই মোতাবেক আমরা ব্যবস্থা নেব। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবিটাও। তা সেটা হলে দুঃখজনক, দুর্ভাগ্যজনক। তা যিনি এটা করেছেন বা যার বিরুদ্ধে এই অভিযোগটি উঠছে, তাহলে আমার কাছে আসবেন, আমি সেই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেব। এই যে সপ্তাহে 2 দিন বসবেন, এটা কি টক টু এমএলএ এরকম বিষয় আছে কি? দেখুন, এটা সরাসরি বিধায়ককে বলুন বা জানান, এরকম বিষয়টাও রয়েছে যে মানুষের যে সমস্যা আছে সেই সমস্যার সমাধানের জন্যই তারা জনপ্রতিনিধি নির্বাচিত করেন। তা সেই বিষয়ে তারা পরিষেবা, যেহেতু আমাদের এখানে মিউনিসিপ্যালিটির কোনো বোর্ড নেই, ফলে এটা একেবারে প্রশাসনিক জেলা স্তর থেকে, রাজ্য স্তর থেকেই এখানে বিধায়ক তারা হিসাবে বসবো এবং বসে যতটা সম্ভব মিউনিসিপ্যালিটিতে যে পরিকাঠামোটুকু নিয়ে এখনও আছে সেইটাকে সাথে করে নিয়ে যাতে মানুষকে একটু বেটার পরিষেবা দেওয়া যায়, ভালো পরিষেবা, নাগরিক পরিষেবা দেওয়া যায়, তার জন্য আপ্রাণ চেষ্টা চলবে আমাদের। লাস্ট প্রশ্ন, এই যেহেতু আপনি কৃষ্ণগঞ্জ এই যে জেলার বিধানসভার কৃষ্ণনগর উত্তর বিধানসভার ক্ষেত্রে আমার কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটি এবং 5টি পঞ্চায়েত, সেই 5টি পঞ্চায়েতের মধ্যে সেই 5টি পঞ্চায়েতেরই বোর্ড আছে এবং সেখানে প্রধানরা রয়েছেন, হ্যাঁ, সেখানে উপপ্রধান আছে এবং সেখানে মেম্বাররা রয়েছেন। সেখানে প্রশাসনিক স্তরের কোনো সমস্যা এই মুহূর্তে নেই। সেটা বিডিও অফিস থেকেও, বিডিওর সাথেও আমি বসে সেখানে কিছু সমস্যা থাকলে বিডিও অফিস থেকে সেটা সমাধান করার চেষ্টা চলছে। কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটিতে যেহেতু কোনো জনপ্রতিনিধি এই মুহূর্তে নেই, ফলে বিধায়ক হিসেবে একটা দায়িত্ব থেকে যায় যে কৃষ্ণনগর মানুষের যে পৌর পরিষেবা সেটাকে সচল রাখার জন্য এই মানে যেটুকুনি পরিকাঠামো আছে তার ভেতর থেকে, তা সেই জন্যেই এখানে বসা।